সম্ভব হতো তাহলে মাকে মানে তুলে আনতাম কবর থেকে, মা দেখো তুমি কি চাও দেখো, এবং তোমার সন্তান সেগুলোই করছে। জি জি জি। আমরা শুনেছি যে মা এবং বন্ধুর অনুপ্রেরণায় আপনি বড় পর্দায় এসেছিলেন। যদি একটু জানতে চাই, মা শ্রদ্ধেয় বিলকিস রাফিজা আপনাকে অসম্ভব ভালোবাসতেন, একটু আগে আপনি বলছিলেন। সো কোন কোন মুহূর্তে মনে হয় যে আমার মা আমার অহংকার? আমি যখন নতুন মুখের সন্ধানে চান্স পাই না, আমার মা তখন মৃত্যু সজ্জায়, ক্যান্সার ছিল তার, স্টোমাক ক্যান্সার। আমি দুঃখিত। আমি যখন তাকে বললাম মা আমি 86 নতুন মুখে 86 আমি তোমার সিলেক্টেড না, আমি তখন কম্পিটিশন নাম দিলাম। তো আম্মা বললেন যে তুই ভালো করবি, তুই ভালো করবি। উনি, আমি নিশ্চিতভাবে কয়েকদিন পরে মারা যাবে, উনি বললেন ভালো করবি, তুই ভালো করবি। তুই কেন বললেন? আমার অভিনয়ের কোনো এক্সপিরিয়েন্স নাই, উনি কেন বললেন আমি জানি না। আর আমার মা বলতেন তুই খুব শার্প, তুই ঠকবি না কোথাও। উনি এটাও কেন বলতেন আমি জানি না। তো আমি আমার মার খুব লাগাওয়া সন্তান। সম্ভব হতো তাহলে মাকে মানে তুলে আনতাম কবর থেকে, মা দেখো তুমি কি চাও দেখো, এবং তোমার সন্তান সেগুলোই করছে। জি জি জি, ওই পথে আছি মা। মানে এমন না যে মা নিশ্চয়ই দেখছেন, মানে মা বাবা সব সময় সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকেন। আর এবার বন্ধুর কথা, নাম হচ্ছে মেজবাউদ্দিন আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ার। ও আমার বন্ধু, একসাথে আমরা ম্যাট্রিক পাস করেছি। ও আমাকে বলছে তোর মুখে সন্ধানে যখন আমি মানে ও আমাকে বললো তুই এটাতে যদি অ্যাপ্লিকেশন করিস তুই চান্স পাবি। আমি তোর মাথা খারাপ কেমনি, আমার প্রনাউন্সিয়েশন প্রবলেম, তারপরে হচ্ছে অ্যাক্টিং জানি না, বলে তুই পাবি চান্স। আমি বললাম, দেন ওই যে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে আমি নতুন মুখে পাঠালাম এবং সিলেক্ট হয়ে গেলাম। আসলে ক্রেডিট গোজ টু হিম অলসো।